আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ডিএমসি দাওয়া টিভি। উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পর ওনার জানাজার নামাজ পড়ানো হয়নি, কিন্তু কেন? এবং যেই দিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু হয় সেই দিনটি ছিল রমজান মাস, কিন্তু রমজান মাস থাকা সত্ত্বেও কেন সেই দিন কেউ রোজা রাখেননি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর বছরকে কেন কষ্টের বছর বলা হয়? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এই সকল প্রশ্নের উত্তর আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। অতএব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন বলে আশা করছি। প্রিয় দর্শক, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন প্রথম নারী যাকে পবিত্র কোরআনের আয়াত দ্বারা উম্মুল মুমিনিন অর্থাৎ মুমিনদের মা উপাধি দেওয়া হয়েছে। এছাড়াও পবিত্র কোরআনুল কারিমে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে এবং দ্বীনের খেদমতে তার অবদান সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিয়ে হওয়ার পূর্বে তিনি মক্কার অনেক বড় ধনী ব্যবসায়ী রমণী ছিলেন। তার ব্যবসায়ী কাফিলায় নিযুক্ত উটের সংখ্যা ছিল প্রায় ৮০,০০০। সেই সকল উটের মাধ্যমে তিনি শাম, সিরিয়া, মিশর এবং ইয়েমেনে ব্যবসায়ী কাফেলা প্রেরণ করতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিয়ে হওয়ার পর তিনি তার সমস্ত সম্পদ ইসলামের কল্যাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে সমর্পণ করেন, যাতে ইসলামের প্রচার এবং প্রসারে ব্যয় করতে পারেন। উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সম্ভ্রান্ত বংশের রমণী ছিলেন। তার পিতা ছিলেন খালিদ বিন আসাদ এবং মাতা ছিলেন ফাতেমা বিনতে জায়েদা। তার বংশের পরম্পরা পিছনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের সাথে মিলিত হয়, যে কারণে তার বংশ মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী হবার মতোই উপযুক্ত ছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ৬৫ বছরে উপনীত হয়। তিনি ৬৫ বছর বয়সে ইন্তিকাল করেন এবং তাকে মক্কার বিখ্যাত কবরস্থানে জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন, তখন একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আগমন করেন এবং বলেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করেছেন। তার হাতে একটি পাত্র রয়েছে, তাতে তরকারি এবং খাবার দাবার নিয়ে আসছেন। যখন তিনি আপনার কাছে আসবেন, আপনি তাকে জানিয়ে দেবেন যে আল্লাহ তাআলা এবং জিবরাইল আলাইহিস সালাম তাকে সালাম জানিয়েছেন এবং তাকে সুসংবাদ দিবেন জান্নাতের মাঝে তার জন্য একটি মণিমুক্তা খচিত প্রাসাদ তৈরি করা হয়েছে, যেখানে কোনো কষ্ট থাকবে না, কোনো শব্দ হই হুল্লোড় থাকবে না, শান্তি এবং নীরবতা বিরাজ করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা আলাইহিস সালাম এর সময় সবচেয়ে নেককার নারী ছিল হযরত মারিয়াম আলাইহিস সালাম। ঠিক তেমনি আমার সময় সবচেয়ে সম্মানিতা এবং নেককার নারী হচ্ছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাটিতে 4টি দাগ টানলেন। তারপর সাহাবীদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো এরা কারা? সাহাবীরা উত্তর দিলেন, আল্লাহ এবং তার রাসূল সবচেয়ে ভালো জানেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 4 জন হচ্ছে জান্নাতের সবচেয়ে সম্মানিত 4 মহিলা। তার মধ্যে একজন হচ্ছেন খাদিজা বিনতে খালিদ, দ্বিতীয় জন ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় জন ফেরাউনের স্ত্রী আসিয়া এবং চতুর্থ জন হযরত মারিয়াম বিনতে ইমরান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এতটাই ভালোবাসতেন যে যতদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন ততদিন অন্য কোনো নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে বলতেন, আমি তার চেয়ে উত্তম কোনো স্ত্রী পাইনি, কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় ঈমান এনে আমার পাশে ছিলেন যখন মক্কার কাফেররা আমার উপর জুলুম অত্যাচারের সীমা অতিক্রম করে ফেলেছিল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় তার সমস্ত সম্পদ এবং ভালোবাসা দিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন যখন আমার পাশে অন্য কেউ ছিল না। এছাড়াও আল্লাহ তাআলা আমার সকল সন্তানের জননী বানিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে সন্তানের নিয়ামত দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যেকার বন্ধন এবং ভালোবাসা ছিল অসীম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পর তার জানাজার নামাজ আদায় করা হয়নি। মূলত এটা এই কারণে যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তিকাল করেন তখন 5 ওয়াক্ত সালাত সহ জানাজার বা অন্য কোনো সালাতের বিধান নাজিল হয়নি। ঠিক একইভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকালের দিন রমজান মাস হলেও সেই সময় কেউ রোজা রাখেননি, কেননা তখন রমজান মাসে রোজা ফরজ হওয়ার আয়াত নাজিল হয়নি। একই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় চাচা আবু তালেব ইন্তিকাল করেন। এই দুইজনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে ছিলেন, তার কঠিন সময়ে সব ধরনের সহযোগিতা করেছেন। সামান্য কিছুদিনের ব্যবধানে সবচেয়ে প্রিয়তম দুই ব্যক্তির ইন্তিকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। এই কারণেই এই বছরকে কষ্টের বছর বলা হয়। হিজরতের কয়েক মাস আগে হযরত জিবরাইল আলাইহিস সালাম এর সুসংবাদ অনুযায়ী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে নির্মিত মণিমুক্তা প্রাসাদে রয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরে নামেন এবং নিজের হাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহ কবরে নামান। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 6টি সন্তানের জন্ম হয়, যার মধ্যে 2টি পুত্র সন্তান যারা শিশু বয়সেই ইন্তিকাল করেন এবং 4টি কন্যা সন্তান। হযরত কাসেম বিন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বড় সন্তান ছিলেন এবং এই ছেলের নাম অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি কুনিয়াত উপনাম রয়েছে যার নাম আবুল কাসেম। তারপর কন্যা সন্তানদের মধ্যে হযরত জয়নব বিনতে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে বড় কন্যা। তারপর তৃতীয় পুত্র সন্তান আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খুব অল্প বয়সেই মারা যান। এই পুত্র সন্তানটি নবুয়তের বছরেই জন্মগ্রহণ করেন, যার কারণে তাকে তৈয়েব এবং তাহে এই 2টি উপনামে ডাকা হয়ে থাকে। তারপর চতুর্থ সন্তান হযরত রুকাইয়া বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পঞ্চম সন্তান হযরত উম্মে কুলসুম বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সর্বশেষ অর্থাৎ ষষ্ঠ সন্তান জান্নাতের নারীদের সর্দার হযরত ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম হয়। এই সকল সন্তানদের জন্মের মাঝে 1 বছরের ব্যবধান থাকে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদের খুব বেশি ভালোবাসতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার 5টি বিশেষ মর্যাদা ছিল। সর্বপ্রথম তিনি আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী হন তখন তার বয়স 40 বছর। তা সত্ত্বেও তিনি যতদিন জীবিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততদিন পর্যন্ত দ্বিতীয় বিবাহ করেননি। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যেন আমাদেরকে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাফাআত নসিব করেন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হয়েছে এবং ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। খুব দ্রুতই নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন,